ওই দেখুন বন্ধুরা, স্টেশনে একটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে, মনে হয় কিছু হচ্ছে। দীঘা কলকাতা থেকে 184 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে কলকাতা থেকে প্রায় 3.5 ঘন্টার মতো। যদি কাছাকাছি সমুদ্র উপভোগ করার ইচ্ছে জাগে তাহলে দীঘার কথা আগে মাথায় আসে। বাঙালিরা দীঘা বলতে অজ্ঞান। যদি শুক্র শনিবার ছুটি পাওয়া যায় তাহলে সবাই মিলে বেরিয়ে পড়ে এই দীঘার উদ্দেশ্যে। তাই শুক্র শনিবার হাওড়া থেকে দীঘা যাওয়ার যে সমস্ত ট্রেনগুলি আছে তার উপর খুব চাপ পড়ে। যারা এক্সপ্রেস ট্রেনে আসে তারা 1-2 মাস আগে থেকে টিকিট বুক করে রাখে, আর যারা লোকাল ট্রেনে আসে তারা একটু ছুটি পেলেই চলে আসে। এই দীঘা সমুদ্র হাওয়া খেতে এই জন্য এখানে ঘরের প্রচুর ডিমান্ড। দীঘা ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো শীতের মাসগুলো, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। তোমরা যদি বর্ষায় আসতে চাও তাহলে সময়টা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস। এই দীঘা স্টেশন থেকে খুব সহজেই হেঁটে চলে আসা যায় নিউ দীঘা সি বিচে। এছাড়া বছরের সব সময় দীঘা ঘুরে আসা যায়। সারা রাত পুরী থেকে দীঘা ট্রেন জার্নি করে যখন সকালবেলা দীঘার বিচে আসলাম তখন আমার সমস্ত ট্রেন জার্নি ক্লান্তি যেন কোথায় উধাও হয়ে গেল। আমি যেন সব ভুলে গেলাম। তাই যতক্ষণ পারলাম দীঘা সমুদ্র দেখার মজা নিলাম। রবিবারের দীঘা সি বিচ একদম জমজমাট ভরে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। মাইকে জোরে জোরে গান বাজছিল আর বাইরে বৃষ্টি হচ্ছিল। সেই যেন মনে এত আনন্দ হচ্ছিল যে তোমাদের কি বলবো।
যত বেলা বাড়ছে বন্ধুরা, তত দীঘা বিচে লোক বেড়ে যাচ্ছে। এই বাড়াতে ছিল এখন সমুদ্রে ভাটা, তাই জল দূরে সরে যাচ্ছে। আর এই জল সরে যাওয়ার কারণেই আইসক্রিমওয়ালা, ঘোড়া রাইডিংওয়ালা সব সমুদ্রে নেমে পড়েছে। মানুষজনকে ঘোড়ায় রাইডিং করবে আর এই গরমে আইসক্রিম খাবে। দেখো তোমরা। তবে একটা দুঃখ রয়ে গেল এই মজা নিতে নিতে, কেননা একটু পরে যে আমায় আরেকটা ট্রেন জার্নি করতে হবে এবং আমাকে আমার বাড়ি ফিরতে হবে। যেখানে অবাগা যায় সেখানেই জল শুকিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক, আর তোমরা দেখছো নিয়মিত ট্রেন জার্নি চ্যানেল ট্রাভেল উইথ কার্তিক। তোমাদের সবাইকে ট্রাভেল উইথ কার্তিকে স্বাগত। কেন এই কথাটা বললাম, গত শুক্রবার আমি বাড়ির থেকে বেরিয়েছি, সেই যে ট্রেন লেট করা ধরেছে আজও পিছু ছাড়ছে না। প্রথমে জলেশ্বর মেমো, এটা লেট, তারপর উৎকল এক্সপ্রেস, এটাও লেট, তারপর কালকে পুরীর থেকে দীঘা এলাম সমুদ্রকন্যা এক্সপ্রেস, সেটাও লেট। আজকে তামিলপুত্র ধরবো দীঘা থেকে হাওড়া, সেটাও লেট। লেট যেন পিছু ছাড়ছে না, এই হচ্ছে ব্যাপার। 10:05 গাড়ি আসছে 2:30টার সময়, কখন আসবে জানি না। টাইম দিয়েছে, এসএমএস দিয়েছে 2:30টার সময়, এখন 2:30টার সময় আসবে কি 3:30টার সময় আসবে বোঝা যাচ্ছে না। এসেই বাজে, কখন ছাড়বে তার নেই ঠিক। স্টেশনে এসে একটা দুর্ঘটনার খবর শুনলাম। কি দুর্ঘটনা? লোকাল গাড়ি বালি বোঝাই মালগাড়িকে নাকি ধাক্কা মেরেছে, তার জন্য আজকে মালগাড়ি লোকাল গাড়ি বন্ধ। সেই জন্য লোকাল গাড়ির প্যাসেঞ্জার স্টেশনে বেড়ে গেছে। আমাদের স্টেশন চত্বরটা দেখাই একটু, এখন একটু ফাঁকা হয়েছে। ফাঁকা হয়েছে মানে কি, ট্রেন লেটের জন্য সবাই আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে, তাও মোটামুটি ভিড় আছে। লোকাল ট্রেনের প্যাসেঞ্জার আর সাঁতরাগাছি স্পেশালের প্যাসেঞ্জার সব প্যাকড আপ। এই হচ্ছে
দীঘা স্টেশনের খবর। জানি না কখন বাড়ি পৌঁছাবো। এই গরমে তো আমার কিচ্ছু ভালো লাগছে না। বন্ধুরা, এইমাত্র ট্রেনে অ্যানাউন্স হলো, ট্রেনের অ্যানাউন্স দীঘা সাঁতরাগাছি স্পেশাল আসছে। প্ল্যাটফর্মের সময় দাঁড়িয়ে আছে এই দীঘা সাঁতরাগাছি স্পেশাল ধরার জন্য। কত ভিড় দেখো। এক লোকাল ট্রেন বন্ধ আর সাঁতরাগাছি স্পেশালের ভিড়। তারপর হচ্ছে রবিবার, সব ভিড় ঠাসা। আমার যে কি কপাল হবে জানি না। আমার তো তাম্রলিপ্তের কাটা বলছে লোকাল বন্ধ, তাম্রলিপ্তের মধ্যে যেন ভিড় হয় সেটাই ভেবে মরছে। দীঘা সাঁতরাগাছির কী অবস্থা, জানলা দিয়ে লোক ঢুকে পড়ছে, ভয়ানক অবস্থা। লোকাল ট্রেনের লোক আর এই ট্রেনের লোক চাপ দিয়ে পড়ছে জেনারেল কামরায়, দেখো তোমরা। খালি লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার জন্য এই অবস্থা। বিশেষ কারণবশত লোকাল ট্রেন আজ বন্ধ হয়ে গেছে, মাইকে অ্যানাউন্স হচ্ছে। আর সাঁতরাগাছি দীঘা মিনিট লেট করে এসছে, তার জন্য এই দুই ট্রেনের লোকজন জেনারেল কামরায় ওঠার জন্য হুটোপুটি লাগিয়ে দিয়েছে, দেখো তোমরা। এই ভিডিও শ্যুট করবো কি লোককে দেখবো না তোমাদেরকে দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, সাঁতরাগাছি ঘুরে গেল। সাঁতরাগাছি বেরোনোর পরে 158 তাম্রলিপ্ত ঢুকবে এবং এটা দীঘার থেকে ছাড়বে। এটা দীঘার থেকে হাওড়া ডিস্টেন্স কভার করবে 185 কিলোমিটার। আর টাইম নেবে 3 ঘন্টা 20 মিনিট এবং 6টা স্টেশন দাঁড়াবে। আর এই ট্রেনের ইনগুড়া রান হয়েছিল জুনের 15 তারিখ সোমবার আর 2009 সাল। এই ট্রেনের কোচ সম্বন্ধে বলি। এই ট্রেনের কোচ হচ্ছে 18টা, একটা ইওজি, একটা এসলার, আর হচ্ছে একটা প্যান্ট্রি কার, আর হচ্ছে 2টো সিসি চেয়ার কার, আর হচ্ছে 10টা হচ্ছে সেকেন্ড সিটিং আর 2টো জেনারেল কামরা। আমাদের ট্রেন আসছে 158,
দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস অনেক লেট করেই আসছে। এই ট্রেনে ওঠার জন্য লোক তাড়াতাড়ি চেষ্টা করছে কত তাড়াতাড়ি ওঠা যায়। 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস অনেকটা সময় পার করে দীঘা স্টেশন ছাড়লো। বাই বাই দীঘা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ট্রেন করে। দেখতে দেখতে 8.2 কিলোমিটার দীঘার থেকে পথ অতিক্রম করে এই ট্রেনের প্রথম স্টেশন চলে এলাম রামনগর। রামনগরের কোড নাম্বার হচ্ছে RMRB। এইখানে এই ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। বন্ধুরা, এই ট্রেনের কোচ LHB ব্রেক দিয়ে তৈরি, আর এই ট্রেনে যেহেতু প্যান্ট্রিকার আছে সেহেতু খাওয়ার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই ট্রেনের ভাড়া সম্বন্ধে তোমাদের একটু বলি। এই ট্রেনের জেনারেল ভাড়া পড়বে 90 টাকা, সেকেন্ড সিটিং ভাড়া পড়বে 105 টাকা, আর এসি চেয়ার কারে ভাড়া পড়বে 380 টাকা। এই হচ্ছে ট্রেনের ভাড়া। ওই দেখো বন্ধুরা, না জানা একটি এক্সপ্রেস ট্রেন আমাদের ট্রেনকে ওভারটেক করে চলে গেল। যা চলে গেল। তাহলে বন্ধুরা, আমাদের এই ট্রেনের স্পিড সম্বন্ধে বলি। এই ট্রেনের স্পিড থাকবে, ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড থাকবে 56 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের ট্রেন খুব জোরেই দৌড়াচ্ছে। এখন নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন আমরা স্কিপ করে যাব, কেননা এখানে ট্রেন দাঁড়াবে না। বন্ধুরা, আগেই বলেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া যেতে 6খানা স্টেশন দাঁড়ায়, কিন্তু এর মধ্যে এমন স্টেশন আছে যেখানে আমাদের ট্রেন দাঁড়াবে না, তার সংখ্যাটা হলো 45টা। বন্ধুরা, আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা থেকে ছাড়ার পর
প্রথম স্টেশন দাঁড়িয়ে ছিল রামনগর, যেটা তোমাদের দেখিয়েছি। দ্বিতীয় স্টেশন দাঁড়িয়েছিল কাঁথি, এই কাঁথি স্টেশনটা তোমাদের দেখাতে পারিনি। তৃতীয় স্টেশন তমলুক, সেটাও তোমাদের দেখাতে পারিনি। চতুর্থ স্টেশন দাঁড়াবে মেছেদা, সেটা তোমাদের দেখাবো। বলতে বলতে ওই আগের এক্সপ্রেস ট্রেনের কাছে আমাদের ট্রেন চলে এলো, দেখো। উফ, কি আনন্দ হচ্ছে, কি উত্তেজনা হচ্ছে, যে কি বলবো তোমাদের। যা, এবারে আমরা ওভারটেক করে ফেললাম। চলে এলাম এই ট্রেনের চতুর্থ স্টেশন মেছেদা। এই মেছেদার কোড নাম্বার হচ্ছে MCA, আর এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 6টা। এখানে দৈনিক ট্রেন এসে দাঁড়ায় 28টা। এই স্টেশনটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। আর জোন যদি বলি তাহলে SER মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন, খড়গপুরের মধ্যে পড়ছে। এখানে চপ, ঘুগনি, মুড়ি বিখ্যাত। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 1 মিনিট। এই স্টেশনে আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল 12টা 32 মিনিটে, আর আমরা পৌঁছলাম 5টা 34 মিনিটে, প্রায় 5 ঘন্টা লেটে পৌঁছলাম। বিকেলবেলায় স্টেশন পুরো ফাঁকা। বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিল। ওই দেখো বন্ধুরা, যে ট্রেনকে আমরা ওভারটেক করে চলে এলাম, সেই ট্রেন আমাদের আগে ছেড়ে চলে যাচ্ছে। আমরা ছাড়বো না, আমরা আগে একে ওভারটেক করে চলে যাবো। দেখো তোমরা।
যা আমরাই শেষ পর্যন্ত এই ট্রেনের রেসারেসিতে জিতে গেলাম। আমরা এখন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি। আমাদের ট্রেনটা এত লেট করার পরও এমনভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে যেন খানিকটা যদি লেট করা মেক আপ করা যায়। কোলাঘাট স্টেশন পার করার পর এবং দেউলটি স্টেশন ঢোকার আগে একটি লোকাল ট্রেনের সঙ্গে আমরা রেসারেসিতে জড়িয়ে পড়লাম। দেখো তোমরা, যা আমরাই জিতে গেলাম। ওই যে আসছে দেউলটি স্টেশন, এখানে আমাদের ট্রেন দাঁড়াবে না। দেউলটি ছাড়ার পর চলে এলাম ঘোড়াঘাটা, এখানেও ট্রেন আমাদের দাঁড়াবে না। ওই দেখো বন্ধুরা, আরেকটি এক্সপ্রেস ট্রেন, ওই ট্রেনের সঙ্গে আমরা রেসারেসি করব। দেখো তোমরা, যা আমরা জিতে গেলাম। জানি না সামনে কত এক্সপ্রেস ট্রেন আছে বা লোকাল ট্রেন আছে, জিতবো আমরাই। তাম্রলিপ্ত এক্সপ্রেস জিন্দাবাদ। বন্ধুরা, চলে এলাম বাগনান, এখানেও ট্রেন দাঁড়াবে না। আর এই বাগনান স্টেশনটা হাওড়া জেলার মধ্যে পড়ছে। এবার আমরা মালগাড়িকে ওভারটেক করব। দেখো তোমরা, যা এটা আমরা জিতে গেলাম। সবাইকে পিছনে ফেলে দিয়ে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ছুটে চলেছে তার নিজের গন্তব্যের দিকে। বন্ধুরা, কি সুন্দর ট্রেনটা বাঁক নিচ্ছে দেখো।
বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম কুলগাছিয়া। এখানে ট্রেন আমাদের দাঁড়াবে না। ওই দেখুন বন্ধুরা, স্টেশনে একটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে, মনে হয় কিছু হচ্ছে। চলে এলাম বিরসিপুর। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে না। একই কাণ্ড, রেলের তারে শর্ট সার্কিটে আগুন জ্বলে গেল, ফ্লাশ মারছে। উফ, কি ভয়ানক কাণ্ড। দেখতে দেখতে আমরা বিরসিপুর ছেড়ে চলে গেলাম। চলে এলাম এই ট্রেনের পঞ্চম স্টেশন উলবেড়িয়া। আর তার সাথে সাথে আমরা 154 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আর এই উলবেড়িয়ার কোড নাম্বার হচ্ছে ULB। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। বন্ধুরা, এই উলবেড়িয়া সম্বন্ধে তোমাদের একটু বলি। এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 6টা। আর এখানে দৈনিক ট্রেন এসে দাঁড়ায় 20টা। আর এর নাম হচ্ছে, আরেকটা হচ্ছে নিমদিঘি। আর এই উলবেড়িয়া স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে পড়ে, এই উলবেড়িয়া স্টেশনটা। আর এটি হাওড়া জেলায় অবস্থিত। যথারীতি আমাদের ট্রেন 1 মিনিট দাঁড়িয়ে উলবেড়িয়া স্টেশন ছেড়ে দিল। এই ছবিটা আরও ভালোভাবে তুলতে পারতাম যদি গেটে গিয়ে এই ছবিটা তোলা যেত, কিন্তু যাওয়া যাবে না, গেটে প্রচণ্ড ভিড়। হ্যালো বন্ধুরা, আমি আমার অন্তিম স্টেশন হাওড়া স্টেশন চলে এলাম। ট্রেন 4 ঘন্টা 59 মিনিট লেট করে এসছে। আর ট্রেনের সাবসেক্টর ভালো। আর সেই শুক্রবার বেরিয়েছি, সেই
থেকেই ট্রেন লেট করে আসছে, আর কিছু বলার নেই, ভাগ্য খারাপ। দেখ বন্ধুরা, তাহলে এই ট্রেন জার্নিটা তোমাদের ভালো লেগে থাকলে কী করবে? লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা বেল আইকনটা টিপে রাখবে, যাতে বন্ধুরা এরকম নতুন নতুন ট্রেন জার্নি তোমরা দেখতে পাও। আর আমি যে ট্রেনটা করে আসলাম সেটাই এখন কান্ডারি হয়ে আবার দীঘার দিকে চলে যাবে। এবং এই ট্রেন জার্নিটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিয়ে দেবো। এর লিঙ্ক, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে আজকের মতো রাখলাম, আর গরমে ভালো লাগছে না। টাটা, বাই বাই। তোমার জন্য দেখা পাই অন্য কোনো দিন, অন্য কোনো ট্রেন জার্নিতে। টাটা।